ভয়াবহতা দেখা দিছে, যেটা হলো মাদক দ্রব্য ব্যবহার। মাদক দ্রব্য এই জিনিসটা একজন আল্লাহর ওলিকে উপমা দিয়ে আপনাকে বুঝাই কত বড় ভয়ঙ্কর একটা জিনিস। মানুষ ভবিষ্যতে একটা আলোকিত জীবনকে অন্ধকারের দিকে ধাবিত করার জন্য এই মাদক দ্রব্যই যথেষ্ট। একটা আলোকিত জীবনকে একটা ছেলে ভালো হবে তার পথটা, সে নেশা দ্রব্যের দিকে যাওয়ার পরে তার জীবনটা অন্ধকার হয়ে গেছে, অন্ধকার নেমে আসলো, তার কারণটাই হইল এই মাদক দ্রব্য ব্যবহার। এটা কে শিখাইলো? আল্লাহর একজন ওলি ফজরের নামাজ পড়ে মসজিদের বারান্দায় ঘুমিয়ে আছে। মনোযোগ, যখন আল্লাহর ওলি তন্দ্রা ভাব আসলো, তিনি শুয়ে পড়ছে, হঠাৎ করে মসজিদের পাশে একটা কবরস্থান আছে, সেই কবরস্থান তিনাকে স্বপ্নে দেখাইতেছে। তিনি সমস্ত কবরস্থান হাঁটতেছে, একটা 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 করে তিনি কবরস্থান দেখে কবরের মধ্যে একটা লাইট জ্বলতেছে, লাইট, নূরের বাতি, নূরের বাতি প্রত্যেকটা কবরে আছে। তিনি একটা কোণার মধ্যে যাইয়া দেখে একটা কবর অন্ধকার, এই কবরের মধ্যে সাপ আর বিচ্ছু ভরে গেছে। কবরটা খুব ভয়ঙ্কর আযাব চলতেছে। একটা ব্যক্তি, উনি মুসলমান, উনার একটা সন্তান রাইখা গেছিল দুনিয়ায়। আল্লাহর ওলি সামনে অগ্রসর হইয়া ওই স্বপ্নে যুগেই কথোপকথন চলতেছে। ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, ব্যক্তি তোমার কেন অবস্থা, তুমি কি নামাজ পড়ো নাই? সে বলে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি আল্লাহকে ভয় করছি, আমি হক হালালি বেঁচে খাইছি, সব ঠিক আছে, আমার দুনিয়াতে আমার একটা অবাগা সন্তান রেখে আসছি। আজ এই সন্তানটা এমন অবস্থা করতেছে দুনিয়ায়, সে মাদক দ্রব্য নেশা দ্রব্য নিয়ে হাতে নিয়ে চাবাজি করে, সে মাদক দ্রব্যের দিকে এমন অগ্রসর হইছে, সে আল্লাহ বলতেই চিনে না, সে মানুষ তাও চিনে না, এমন অবস্থা করতেছে সে। এই তার কারণে আমার কবরে আযাব হইতেছে, গুনাহ করতেছে, এই গুনাহের বার আমার আল্লাহ আমার কবরে ডাইলা দিতেছে। আমার পথ নাই বাঁচার মতো। আল্লাহর বান্দা আপনি কে? বলে, আমি ওই এলিয়ার একজন ব্যক্তি, দিনদার ইমানদার ব্যক্তি, নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, ইবাদত করি। জয় দিলেন। তখন তিনি স্বপ্নে যুগে বললেন, হে আল্লাহর বন্ধু, আমার ওই সন্তানটাকে কি পাপ কাজ থেকে বিরত করা যায়? তখন তিনি মনস্থ করলেন, বাড়ি কোথায়, তার গোর কোথায় বলে দাও। তখন তিনি সন্তানের নাম বলে দিছে, গ্রাম বলে দিছে, অমুক গ্রামের অমুক জায়গায় আমার বাড়ি, আমার শুধু একটা সন্তান দুনিয়া রেখে আসছে, সন্তানটাকে একটু ভালো হইতে বলেন। তখন তিনি হঠাৎ করে ঘুম ভাঙলো। তিনি কি দেখলেন, কি দেখলেন? ওই গ্রাম, যেই গ্রামের নামটা বলল, ওই গ্রামে গেলেন, যাইয়া সন্তানটা ওই নামে জিজ্ঞেস করলেন যে নামের সন্তান আছে কিনা। দেখেন যে সন্তানটা বাড়িতে যাইয়া দেখেন বাড়িতে নাই, আরেক বাড়িতে বৈশা মদ গাঁজা বিভিন্ন রকমের নেশা দ্রব্য তার সামনে নিয়া সে পান করতেছে আর আনন্দ উল্লাস করতেছে, যুবক সন্তান। তখন আল্লাহর ওলি সামনে অগ্রসর হইয়া 2 ফুটা চোখের পানি চাইরা দিছে। সাইরা বলে, আল্লাহর বান্দা, এ কি তোমার অবস্থা? তোমার কারণেই কি তোমার বাবার কবরে এই আযাব? তোমার বাবা কি নামাজ পড়ছিল? হ্যাঁ, আমার বাবা দিন ধর্ম খুব ভালোই বুঝতো, নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ, তাসবিহ তাহলিল সব কিছু ঠিক আছে, তাহলে আমার বাবার কবরে কেন আযাব হয়? সন্তান, তোমার রক্তে, তোমার এই পাপের কারণে তোমার বাবা শাস্তি পায় কবরে। বাবা, তুমি কি পারো না ভালো হয়ে যাইতে? তখন তিনি এই কথাটা শোনার পরে সন্তানের মাথায় একটু ভালো করে লাগছে যে এটা কি বলে, আমার বাবা তো কবরে, আমার বাবা আমার জন্য আযাব পায়। তখন আল্লাহর ওলি বললেন, হে আল্লাহর বান্দা, যদি এখনো ফিরে আসো, তুমি যদি তোমার বাবার জন্য দোয়া করো, তুমি যদি এখনো খোদার পথে ফিরে আসো, তোমার বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে, আসো তাওবা করো। তখন আল্লাহর ওলি তার হাত ধরে তাওবা করাইলেন। তাওবা করাইয়া মসজিদ পর্যন্ত এনে তাকে, যুবক সন্তানকে টুপি মাথায় পরাইয়া, নামাজ পড়াইয়া, তাকে তাওবা করাইয়া, মালিক ও মৌলা বলে, বান্দা যা গুনাহ করেছিস, গুনাহ তো ও বুঝেই হয়ে যায়, কিন্তু ক্ষমা চাওয়ার জন্য যেই ব্যক্তি একটু মনস্থই করলো না, এটা জীব জন্তুর চাইতেও আরো খারাপ। ক্ষমা চাওয়ার জন্য সময় নাই, গুনাহ করছে ঠিক, জানেও গুনাহ হইছে, তাও মাফ চাওয়ার সময় নাই। তো এই মানুষটা কেমন? তো ওই যে ব্যক্তিটা ক্ষমা চাইলো, এই ব্যক্তিটা পরের রাত্রিতে শায়িত অবস্থায় যখন ঘুম যাইতে লাগলো, গভীর নিদ্রায় স্বপ্নে দেখে তার বাবা স্বপ্নে এসে বলতেছে, বাবারে, এতদিন যে আযাব পাইছি বাবা, আজকে তাওবা করার কারণে, 1 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করার কারণে আমার আল্লাহ আমার কবর শান্তিময় করে দিছে। সুবহানাল্লাহ। নামাজের দ্বারা, জিকিরের দ্বারা, আল্লাহর নবীর দুরূদের দ্বারা মানুষের পরিচয় হয়। যেই ব্যক্তি নামাজ নাই, রোজা নাই,
নাই, আল্লাহ নাই, বিল্লা নাই, ওর ভিতরে আর কুকুরের ভিতরে তাফাতটা কি বলেন? আল্লাহর কাছে জবান খুলে ফরিয়াদ করে, আল্লাহ বেনামাজির মুখ আমি যেন না দেখি। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার উদ্দেশ্যটা একটাই ছিল যে মানুষ জাতি যেন আমি রবের প্রশংসা করতে পারে, আমি আল্লাহকে যেন তারা চিনে, এই কারণে তাদেরকে আমি বানাইলাম। পশু জাত যেটা, তার জবান নাই, আল্লাহর জিকির করতে পারে না, তারপরেও মাঝে আইসা মুখ দেখাইতেছেন যে আমি নামাজি, আমি মুসলমান, আমি মানুষ। কিন্তু এই যে সারা সপ্তাহ আসলেন না, শুক্রবারে আইসা খুব সুন্দর নিদ্রা ঘুমাইতেছেন, জিমাইতেছেন, তাও এই 2 রাকাতের কি অবস্থা? ফজরের নামাজিওয়ালা ব্যক্তি যে ফজর পড়ে না, পড়তে পারে নাই, দূর আজকে ফজর পড়তে পারি নাই, তাহলে জুহরও পড়ে লাভ নাই, যেহেতু দিনের শুরুতেই নামাজ পড়তে পারি নাই। এই যে একটা অবহেলার কারণে জুহরও বাদ দেয়। তো জুহর পড়তে পারে নাই বলে তুই জুহরও তো পড়তে পারি নাই, তাহলে আসর আর পড়ে লাভ নাই। এই যে অবহেলায় আসর গেল, এরপরে মাগরিবের ওয়াক্ত চায়ের আড্ডায় চলে গেল, এশারের ওয়াক্ত আবার ওই চায়ের আড্ডায় বৈশা, তাহলে ফজর, জুহর, আসর, মাগরিব, এশা, এই দিনটাই 5 ওয়াক্ত নামাজ পড়া হইল না। এইভাবে অবহেলা করতে করতে আজকে পড়তে পারি নাই, কালকে পড়বো, কালকে পড়তে পারি নাই, এর পরের দিন শুরু করে দিমু। তার জীবনটা অবহেলায় 30টা বছর চলে গেল, নামাজের একটা ওয়াক্ত গন্ধ পাইল না। এই ব্যক্তিটার জীবনটা কি হবে? তার জীবনের কি ফিকির আছে? কোথায় আসলো, কে পাঠাইলো, আর কোথায় আসলো আর কোথায় যাবে, তার কোনো ফিকির নাই। কোনো এক সময় অবসর পাই, বইয়া রইছি, ভাল লাগে না, যাই মসজিদে 2টা সেজদা দিয়ে আইয়া পড়ি। কাজটা কি এইটাই ছিল? সে সাগরের দিকে হঠাৎ করে দেখতেছে সাঁতার কাটতে কাটতে আজান শোনা যাইতেছে, আজান হয়ে গেছে। এমতো অবস্থায় সে যেন সে নামাজটা আদায় করে, কারণ নামাজ কাজা করা যাবে না। এমন কথা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলে দিলেন, আর আপনি বলতেছেন কি ভালো লাগে না, অবসরে বইয়া রইছি দোকানে, এখন মন চাইছে কাপড় চোপড় সব পাক পবিত্র আছে, এখন যাই 1 ওয়াক্ত নামাজ পড়ে আইয়া পড়ি সেজদা দিয়া। তো আল্লাহরে ফাঁকি দিলেন নাকি আপনার কপাল নসিব খারাপ করলেন? পারি না, সূরা পারি না, কিছুই পারি না। ইমাম সাহেব নামাজ পড়ায়, উনার পিছে সেজদা দেই, কিচ্ছু পারি না। ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে দাঁড়াই, উনি সেজদা দেয়, আমরাও দেই, কিছু পারি না, শিখছিলাম ভুলে গেছি। এখন লোক লজ্জায় বলতেও পারি না হুজুর আমি কিছু পারি না। এখন আমার করণীয়টা কি? আমার করণীয়টা হইল, আমি পারি আর না পারি, আমার এই দামি কপালটা মালিকের কদমে ঝুঁকাইয়া দেয়। হয়তো বা কোনো এক সেজদা কবুল হয় নাই, কোনো কিছু বুঝে নাই, পারে নাই, তার মনে নাই, ভুলে গেছে সব, আমাকে একটা সেজদা দিল, কোনো একটা সেজদা কবুল হইয়া যায় মালিকের দরবারে। আল্লাহ আপনার দাড়ি দেখে, আল্লাহ আপনার বয়স দেখে লজ্জা পায় যে মুরব্বী মানুষ সেজদা দিয়ে দিল, কোনো কিছু জানে না। আমি আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে তার সেজদাটা কবুল করে নিলাম। আল্লাহ পাক চাহে তো কবুল করতে পারেন মালিক, এরপরেও লজ্জা লাগে মালিকের ঘরে এইটা একটা সেজদা দেওয়া যায় না। সপ্তাহে একদিন আইয়ে মসজিদে, লজ্জা লাগে না? এই মুখ কিভাবে মসজিদের ভিতরে আইসা দেখায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। নামাজের কোনো দাঁড়দারি নাই, আল্লাহ খোদার কোনো দাঁড়দারি নাই, যার মনে যেমনে চায় তেমনে চলো। আর বেশি দিন নাই, হয়তো বা 20-30 বছর বাঁচবেন। তো আমরা আমাদের গলার মধ্যে একটা সাপ ঝুলতেছে, মনোযোগ, আমত, এটা আবার সাপ হয় কিভাবে? মনোযোগ। যেই সন্তানটাকে আপনি আপনার মতো গড়ে তুলতে পারছেন, ওই সন্তানটাই আপনার জন্য নিয়ামত। পিতার পথকে অনুসরণ করো বাবা। সে তো আর কোনোদিন কাঁঠাল ধরে না, এক গাছে তো আরেক গাছের ফল ধরে না কোনোদিন, যেরকম গাছ সেই রকম তার ফল হয়। হ্যাঁ, গোটা কয়েক পরিবার, খারাপ পরিবার থেকেও ভালো মানুষ জন্ম নিতে পারে, আল্লাহ পাক দিয়ে থাকেন। নামাজ যে পড়তে হবে সে জানেই না নামাজ কি জিনিস। মোবাইল হাতে নিল আর বিভিন্ন রকমের অশ্লীল অশালীন ছবি দেখা তার সারা দিনে শেষ হইল না। আজান হয়ে গেল, নামাজ পড়লো না, সন্তানটা 1 দিন 2 দিন 3 দিন 5 বছর 10 বছর পরে, আমার বাবাই তো আমাকে কিছু বলে নাই, শাসন করে নাই, আমার জীবনটাই তো এইরকম। এই সন্তানটা ভবিষ্যতে আইসা হুজুররা মসজিদে ঘুমায় আর খায়, সরকারি খানা খায় আর মসজিদে ঘুমায়। হুজুরদেরকে যদি একটা জায়গায় ভালো দেখে তার শরীরে আগুন ধরে, তুমি হুজুর হইলা না কেন? তুমি ভালো পড়া পড়লা না কেন? ফাঁকিবাজি কেন করলা? তুমি দিন ধর্মের ইলিম কেন শিখলা না? তুমি নামাজ কেন পড়লা না? কপালে কেন সেজদা নাই? তোমাকে মানা করছে কে তুমি হুজুর হইবা না? এই সমস্ত কথা ওই সমস্ত বেয়াদব বলে যারা ছোট্টবেলায় ফাঁকিবাজি করছে। সাবধান,
আপনি হুজুর হইলেন না কেন? আপনাকে মানা করছে কে? ভালো বাবার ঘরের ভালো সন্তান হন, সমস্যা কি? নামাজ পড়া ফরজ, নামাজ পড়া কি? এই সন্তানটা ভবিষ্যতে কি হয়? আমাদের সমাজে একটা বয়া, এই বাবার চেহারাটা ফর্সা দেখতে পাইলো, সুন্দর চেহারা দেখতে পাইলো, আপনি আপনার বাবা মাকে স্বপ্নে দেখেন না, তার কারণ আছে। যদি আপনার বাবার জন্য আপনার টান থাকে, আপনার ধ্যান ধারণা থাকে, আপনি ঘুমন্ত অবস্থায় দেখবেন আপনার বাবা হাজির। মাসে অন্তত একবার হইলো আপনার বাবাকে দেখবেন, যদি নেক সন্তান হয়ে থাকেন। বলেন বছরে কয়বার আপনার বাবা মা দেখা দিছে আপনাকে? এই গুনাহের কারণে আপনি কি ভাবেন না যে আমার মা বাবা কোথায় আছে? এদেরকে কি দেখা যায়? আর মইরাগের বচ্চা গেলে তো মানুষ আর দেখার সম্ভব না, কিন্তু আপনার বাবার আত্মাটা যে আপনার পিছনে পিছনে ঘুরছে সেটা আপনি জানেন না। যখন পাপ কাজে হাত বাড়ান তখন আপনার বাবা পিছন থেকে বাধা দিতেছে, বাবা আমার কবরে আযাব হইব, যাইও না বাবা। এই কথাটা যদি আপনার কান যদি থাকে তাহলে শুনতে পাবেন আপনি। বলে হুজুর কান তো আছে, হ্যাঁ সেই কান না, যেই কান দিয়ে চর্ম কান দিয়ে আপনি সব দুনিয়ার শুনতে পাইবেন। একটু ধ্যান করেন যে আমার বাবা কি আযাব পাবে এই গুনাহটা করলে? গুনাহ হোক আর নেকি হোক আর শাস্তি হোক, এটা তো আর আমার উপরে হইব না। মাদক দ্রব্য ব্যবহার, তার ভিতর যে বিজ্ঞানী সায়েন্স থেকে তো কিছু উদ্ধৃতি তোলা যায়। একটা মানুষের পালস নামে একটা জিনিস আছে ভিতরে, পালস নষ্ট হয়ে যায়, বাল্বের একটা আলো জ্বলে ভিতরে, হার্টবিট যে দেয় যেখানে বিট মারে, এই জায়গাটা নষ্ট হয়ে যায়, অতি তাড়াতাড়ি স্লো হয়ে যায়। এরপরে তার ভিতরে যে পাকস্থলী যেটা খাবার হজম করে, এটার চতুর্দিকে একটা গুলচক করে একটা কালো দাগ পড়ে যায়, তখন খাবার হজম হইতেও সমস্যা হয়। এই মানুষটা খাবার কি জিনিস তাও বুঝে না, নেশাদ্রব্য ব্যবহার করতে করতে তার শরীর ভিতর থেকে শুকনো হয়ে যায়। এই মানুষটাকে কিছুদিন পর ধাক্কা দিলে সে পড়ে যাবে, পুরুষত্ব হারিয়ে ফেলে, মনুষ্যত্ব যে জিনিস সেটাও হারিয়ে ফেলে। মা চিনে না, বাবা চিনে না, ভাই চিনে না, মানে শরমের যে একটা মনুষ্যত্বের পর্দা আছে সেটা উঠে যায়। কতটা ক্ষতি এই মাদক দ্রব্যের কারণে। আল্লাহ রাসূল বলছে ইমানের ব্যাটারি দুর্বল হয়, আদব আখলাক থেকে দূর করে, দিন ও ইমানের পথ থেকে দূর করে দেয়, নামাজের পথ থেকে দূর করে দেয়। এই ব্যক্তিটার নামাজ পড়তে ভালো লাগবে না, সত্য কথা শুনতে ভালো লাগবে না, দিন ধর্মের কথা শুনতে ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে না, কোনো কিছুই আল্লাহ তার ভালো লাগবে না। তার কারণ তার ভিতরে মাদক দ্রব্য আছে। তো এটা কতটা ক্ষতি আপনার জীবন নিয়ে সিনিমিনি করে। আজকে কি একটু চিন্তা করি আমরা কোন পথে ধাবিত হইতেছি? এরা এই সন্তানগুলো বেয়াদব হয় যারা মাদক দ্রব্য ব্যবহার করে। এরা বাবাকে বাবা বলে ডাকে না, ভাই বলে ডাকে। চোখে দেখা আছে, এটা খাওয়ার পরে তার বাবা চিনে না, মনে করছে ভাই। তো এটা ব্যবহারে কি হয় আপনি ভালো জানেন, আপনি আমার চেয়ে ভালো জানেন। তারপরেও যারা ব্যবহার করে তাকে, এদের অবস্থাটা, পরিণতিটা ভবিষ্যৎ জিন্দিগি, তার যে মানুষের একটা জিন্দিগি থাকে 60 বছর হোক আর 70 বছর হোক, ভবিষ্যতে যে পথ চলা তার অন্ধকার হয়ে যাইতেছে সে নিজেই জানে না। নিজের পায়ে, নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারে এ যারা নেশাদ্রব্য ব্যবহার করে। আপনার ফুটন্ত জীবনটাকে অন্ধকার করতেছেন, তার কারণটা কি? আপনার এতই নেশা লাগছে যে নেশাদ্রব্য খাইতে হবে। নেশাদ্রব্য ছাড়া কি আর কোনো জিনিস নাই? তো আসেন ভাই, আমরা যে সমাজে একটা ভয়ঙ্কর জিনিস ছড়িয়ে পড়ছে, আমরা এটা থেকে বিরত থাকি। আল্লাহর বান্দা থেকে আমরা খারিজ হয়ে যাচ্ছি দিন দিন এই নেশাদ্রব্য ব্যবহার করার কারণে। আমরা যেন মাদক জিনিসটা হাতে না নেই, আমরা যেন এই পাপ কাজ থেকে হিফাজতে থাকি। আসেন সবাই মিলে আমরা নামাজ পড়ি, আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হই। আমরা যেন এই যে আজকের বিষয়টা বললাম, সন্তানকে ভালো করার দায়িত্ব আপনার। আপনি আইসা হুজুরের কাছে বলতেছেন, হুজুর আমার ফুলাটারে ফরাইয়ে দিয়েন ভালো কইরা, ফিটা দিছে ওই, তার মানে পরের দিন হুজুরের দিকে তেইরা যাইতে হইব। তাহলে আপনি মানুষ করেন, তাও পারেন না, তাহলে এই সন্তানটা ভবিষ্যতে বেয়াদব হবে না তো হবে কি? ভালো হবে কিভাবে? সন্তানকে শাসন করে, হ্যাঁ মনুষ্যত্ব থাকতে হবে। আমি আপনার সন্তানকে ভালো করার দায়িত্ব আমার নয়, আল্লাহর। ওসিলাতান, আমি ওসিলা করতে পারি, তবে যথেষ্ট পরিমাণ ওসিলা করতে হবে আমার, যেইভাবে ওসিলা করলে পরে সন্তানটা বিনষ্ট হয়ে না যায়। আপনার সন্তানের প্রতি আমার শত্রুতা নাই, সন্তানটাকে ভালো করার লক্ষ্যে শাসন করি, একটু হইলেও শাসন করতে হবে। আমরা আমাদের উপরেও শাসন করা হয়েছে বলে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলি।
হ্যাঁ, এটাই। আপনি একটা গাছ যখন রোপণ করেন তখন পানি না দিলে গাছ জিন্দা হবে না, মরে যাবে। ঠিক এই পানি দেওয়ার নাম হইল সন্তানকে শাসন করা। ছাত্রকে শাসন করা হইল গাছটাকে জিন্দা করার জন্য এই শাসনটা। আসেন, সন্তানটাকে ভালো করেন, খারাপ পথে দিয়েন না। মাদক দ্রব্য হাতে নেওয়ার যেন সন্তানটা হুকুমত না পায়, এটা যদি পায় তাহলে আপনি দায়ী থাকবেন। কাল হাসরের ময়দানে আপনি জবাব দিবেন, আপনার সন্তানের ভবিষ্যৎটা আপনি নষ্ট করছেন। এই কারণে মাদক দ্রব্য থেকে বিরত থাকবেন। সন্তান যদি এই দিকে না যায়, নামাজ পড়বে, দিন ও ইমানের পথে আসবে, তার একটু সমাজ হইলে, বুঝ হইলে ঢুকবে যে হুজুর বলতেছে নামাজ পড়ার কথা। নেশা দ্রব্য থাকলে পরে নামাজের কথা ভিতরে ঢুকে না, কানের চর্বি কানের বাহিরে থেকে যায়, ভিতরে ঢুকে না। এই কারণে সন্তানটাকে ইবাদতের পথে আনতে হলে এই পথ থেকে বিরত রাখতে হবে। রব্বুল আলামিন আমাদের এই ভয়াবহতা, আমাদের এই গুনাহের কাজ থেকে আমাদেরকে হিফাজত করুন। পরে